ওং গঙ্গনপতয়ে নমঃ ব্রাংবিং বংশবুধায় নমঃ ওং হরি ওম নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে আলোচনা করব, এবং কোন রাশি কোন নক্ষত্রের বন্ধুরা কটা পর্যন্ত ভালো ফল পাবেন, জ্বর ভাটা কখন থাকছে, এছাড়া আপনাদের গিয়ে বারবেলা কালবেলা কাল রাত্রির মতো বাজে সময় কখন থাকছে, রাহুকাল কখন থাকবে এবং ভালো সময় কখন থাকবে কাজ করার জন্য, সেই সম্পর্কে আলোচনা করব। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই চাই বন্ধু, অবশ্যই করবেন। আর 9830492908 হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। অনলাইন যারা প্রেডিকশন চাইছেন তারা যোগাযোগ করতে পারেন। এছাড়া 6291623852 এই নাম্বারেও যোগাযোগ করে নিতে পারেন। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 8ই জুলাই 2026 বুধবার, 23শে আষাঢ় কৃষ্ণপক্ষ অষ্টমী। সূর্য উদয় হতে যাচ্ছে 4:58 এবং সূর্যাস্ত হবে 6:25। জোয়ার থাকছে 6:04 সকালবেলা, এবং সন্ধ্যার সময় 6:43। ভাটা থাকবে 12:45 এবং মাঝরাত্রি 1:03 থাকছে। দুপুরবেলা 1:03 থাকছে। একটা হচ্ছে ভোর রাত্রিতে, মাঝরাত্রিতে থাকছে যখন দিনটা শুরু হচ্ছে। শুভ দিক থাকছে পূর্ব দিক এবং উত্তর পূর্ব দিক। অশুভ দিক দক্ষিণ এবং পশ্চিম দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে অশুভ হবে। আজকের দিনে যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, 4টে পর্যন্ত সময় বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর এবং মীন রাশির বন্ধুরা। সিংহ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন। অষ্টমস্ত চন্দ্র থাকবে। মগা, পূর্ব ফল্গুনী, উত্তর ফল্গুনী নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন। অষ্টমস্ত চন্দ্র থাকবে। 4টের পরে মেষ, মিথুন, কর্কট, তুলা, বৃশ্চিক এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। কন্যা রাশির বন্ধুরা সতর্ক থাকবেন। অষ্টমস্ত চন্দ্র থাকবে। উত্তর ফল্গুনী নক্ষত্রের প্রথম 3 পদ, অন্তিম 3 পদ এবং অস্থা নক্ষত্র, চিত্রা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা 4টে পর্যন্ত ভালো ফল পাবেন: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বাষাঢ়া, শোভনা, শতভিষা, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা 4টের পরে ভালো ফল পেতে যাচ্ছেন বিকেলবেলা: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। আজকের দিনটা যেহেতু বুধবার, ব্যবসা বাণিজ্যের দিকে ধ্যান দিন। শিক্ষার ক্ষেত্রে এবং ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। স্ট্রেন ধরে বসে আছে বুধদেব। আর দুপুরের পরে একটু সতর্কতা দরকার আছে। কৃষ্ণপক্ষে অষ্টমী থাকছে, তাই সকাল থেকে দুপুরবেলা পর্যন্ত আপনি দুর্গা পূজার উপাসনা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। অশুভ উদ্যোগ কেটে যাবে, অশুভ ফলগুলো আপনার ক্ষেত্রে কেটে যাবে। বিকালবেলার দিকে নবমী শুরু হয়ে যাচ্ছে, যা কিনা ভ্রমণ এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে কিছুটা ভালো। তবে মাথায় রাখবেন, সবকিছু বাধা বিপত্তির মধ্যে দিয়ে হবে, খুব সহজে হবে না। অতিকণ্ড যোগও থাকছে, তো তাই একটু খেয়াল রেখে চলতে হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিয়ে যেহেতু 4:24 পর্যন্ত চলতে থাকবে, তাই আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে সহায়ক। এরপর রেবতী নক্ষত্র যখনই শুরু হয়ে যাচ্ছে, তখন ভ্রমণ, ব্যবসা এবং সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো হবে। প্রতিকণ্ড যোগ থাকছে দুপুর 12:38 পর্যন্ত সময়। ঝগড়াঝাটি, বিভ্রান্তির শিকার হতে পারেন, সতর্কতার দরকার, অশান্তি বাড়তে পারে। এরপরে সুকর্মযোগ শুরু হয়ে যাবে, সেক্ষেত্রে যে কোনো শুভ উদ্যোগের ক্ষেত্রে ভালো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো, ভ্রমণের জন্য অনুকূল। কৌলভকরণ থাকছে 12:21 পর্যন্ত সময়। সেই সময়টায় আপনারা সামাজিক কাজকর্মের ক্ষেত্রে শুভত্ব পাবেন, ভ্রমণের ক্ষেত্রে ভালো। তৈতিলকরণের পরে শুরু হয়ে যাচ্ছে রাত্রিবেলা 11:34 পর্যন্ত চলতে থাকবে, সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য লেনদেনের জন্য ভালো। এবং এরপরে গড়করণ শুরু হবে, স্থায়ী কাজের জন্য উপযুক্ত হতে যাচ্ছে। শুভ সময়গুলোকে নিয়ে আলোচনা করব, যেটা গিয়ে শুভ মুহূর্ত থাকছে 3:34 থেকে 4:16 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত নেই। এবং অমৃতকাল থাকছে 1:38 থেকে 3:13 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1:56 থেকে 2:50 পর্যন্ত। শুভ অমৃত যোগ থাকছে 7:39 থেকে 11:15, 1:56 দুপুরবেলা থেকে 5:31 এবং 6:25 থেকে 9:56 এবং 12:03 থেকে 1:27 পর্যন্ত সময়। মহেন্দ্র যোগ নেই।
আজকের দিনে অশুভ সময়গুলোকে নিয়ে আলোচনা করব। অশুভ সময় থাকছে আজকের দিনটায় 11:42 থেকে 1:23 পর্যন্ত। এই সময়টা বারবেলাও থাকবে। এটা রাহুকাল এবং বারবেলার সময়, বাজে সময়, একদমই বাজে সময়। এছাড়া গুলিকাল থাকছে আজকের দিনে 10:01 থেকে 11:42 পর্যন্ত। এই গুলিকালের পরপরই রাহুকাল এবং বারবেলা শুরু হয়ে যাচ্ছে। যমগণ্ড থাকছে সকালবেলা 6:39 থেকে 8:20 পর্যন্ত। দুর্মুহূর্ত থাকছে 11:15 থেকে 12:09 পর্যন্ত সময়ে। কালবেলা থাকছে আজকের দিনে 8:20 সকালবেলা থেকে 10:01 পর্যন্ত, এবং কাল রাত্রি থাকছে 2:20 থেকে 2:20 মাঝরাত্রি থেকে 3:39 ভোর রাত্রি পর্যন্ত সময়। এই রাহুকাল, বারবেলা, কালবেলা, কাল রাত্রি, এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। গুলিকাল জমঘটের সময় শরীর স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখবেন। ডেট সাইন করতে যাবেন না। আগুন, বিদ্যুৎ ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। দুর্মুহূর্তের সময় ইম্পর্টেন্ট কাজ নিয়ে কোনো বাড়ির বাইরে বা অফিসের বাইরে বেরোনো উচিত না। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন, সঠিকটা জানুন, সকলকে শেয়ার করার চেষ্টা করুন সঠিকটা জানবার জন্য। আর সঙ্গে থাকুন অবশ্যই।